আসসালামু আলাইকুম। চিকেন রোল বানাবো, তার জন্য আমি এখানে পাটিসাপটা বানিয়ে নিতেছি। কারণ পাটিসাপটা আঁকা বাঁকা হইলেও কোনো সমস্যা নাই, আর সুন্দর হইলে বেশি ভালো হয়। পাটিসাপটার জন্য আমি এগুলো বানিয়ে নিব, তারপরে এটার ভিতরে চিকেন গুলা দিয়ে তারপরে আমি বানাবো। অবশ্যই জানেন আপনারা, তারপরও আপনাদের সাথে একটু একটু শেয়ার করি রোজা রমজানে কি কি ইফতারি বানাইলাম। আজকে চিকেন রোলটা বানাবো, তার জন্য আমি এখানে পাটিসাপটা বানিয়ে নিতেছি। দেখেন প্যানের থেকে নিজে নিজে উঠে আসতেছে, আমার কিন্তু উঠানো লাগছে না। এই যে, তো এই পর্যায়ে তো বানিয়ে নিয়েছি, এই তো দেখতে পাচ্ছেন। এখানে আমি গোস্ত নিয়েছি, আমি আবারও দেখাইতেছি এই পরিমাণ। আর এখানে পেঁয়াজ ব্যাশ করে নিয়ে নিলাম, আর দিব আমি এখানে আলু অ্যাড করব গোস্তের সাথে। তারপরে আমি চিকেন রোলটা বানাবো, আর এখানে সব ধরনের মশলা দিব, পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব। তো চিকেনটাকে সিদ্ধ করার জন্য আমি আলাদা একটা প্যানে দিয়ে দিয়েছি, কারণ এটা সিদ্ধ হইলে এটাকে আমি ভালো করে চটকে আমি এখানে আলু আর পেঁয়াজ যেটা করবো এটার সাথে দিতে হবে, কারণ নয়তো আস্তে আস্তে থাকবে। কোনোটার ভিতরে চিকেন থাকবে, কোনোটার ভিতরে থাকবে না। তার জন্য এগুলো আমি সিদ্ধ করে নিবো আগে, তারপরে আমি দেখাবো। তো আমি আমার পরিমাণ মতো লবণ দিয়ে দিতেছি, দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিলাম আদার গুঁড়া, তারপরে দিয়ে দিব আমি এখানে জিরার গুঁড়া, তারপরে দিয়ে দিব আমি এখানে স্বাদ মতো আমার পরিমাণ মতো আমি রসুন বাটা, আপনারা চাইলে কমায় বাড়াই দিতে পারেন। ম্যাশ করা চিকেনটা দিয়ে দিয়েছি, তার সাথে আমি আলু দিয়ে দিব। আমি আমার পরিমাণ মতো আলু দিতেছি, আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। চিকেনটা কিন্তু ম্যাশ করে নিয়েছি, কিন্তু সবগুলা চিকেন রোলে থাকে। আমার চিকেন হয়ে গেছে, চিকেনটা হয়ে